আমাদের কাবা শরীফের ইমাম, আমাদের মদিনা শরীফের ইমামের ইমামতিতে এবং তাদের বক্তব্য আমরা শুনতে চাই, জানতে চাই। এ ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ কাবা শরীফের এবং মদিনা শরীফের ইমামকে ঢাকায় দেখতে পাবো এবং তাদের ইমামতিতে আমরা নামাজ আদায় করব এবং তাদের বক্তব্য শুনবো ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে আমাদের অত্যন্ত সম্মানিত অতিথি রাজকীয় সৌদি রাষ্ট্রদূত জনাব ইসা বিন ইউসুফ আল দোহাইলানের বক্তব্য শুনেছেন এবং তিনি উপস্থিত হয়ে আমাদের এই সম্মেলনকে তিনি পূর্ণতা দিয়েছেন এবং তার বক্তব্য আপনারা শুনেছেন ইতিমধ্যে। বাংলাদেশ সৌদি আমাদের দুদেশের সম্পর্ক বিষয়ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন মধ্যপন্থা বিষয়ক আমাদের কি নির্দেশনা সেটা আপনারা শুনেছেন। আজকে তিনি এখানে এসে উপস্থিত হওয়ার জন্য জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে আরেকজন মুরব্বিয়ান আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের বরেণ্য অতিথি হিসেবে, যিনি গতকাল আমাদের প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হবার কথা ছিলেন, সময়ের অভাবে তিনি আসতে পারেননি। আমাদের ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বোর্ড অফ চেয়ারম্যান আলহাজ জনাব আকরামউদ্দিন, আমাদের অত্যন্ত বরেণ্য, অত্যন্ত প্রবীণ আমাদের এই উপদেষ্টা, যিনি এই বার্ধক্যেও যৌবনের ন্যায় আমাদের এই জমিয়তকে খেদমত করে যাচ্ছেন, সময় দিয়ে যাচ্ছেন, সকল সুখে দুঃখে তিনি পাশে থাকছেন এবং না বললেই নয়, যার উদ্যোগে আমরা আমাদের এই ইউনিভার্সিটির পারমিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেয়েছি। তার যে উদ্যোগ, আমি আমাদের সবার উদ্যোগ তো বলবই, বিশেষভাবে তার উদ্যোগের কারণেই কিন্তু আজকে আমাদের এই ইউনিভার্সিটিটি অনুমোদন পেয়েছে, আলোর মুখ দেখেছে। আশা করি এখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করবে তারা দিনের জ্ঞান লাভ করবে এবং এই দাওয়াতি কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমাদের সম্মানিত অতিথি আমাদের রাজকীয় সৌদি রাষ্ট্রদূত জনাব ইসা বিন ইউসুফ আল দোহাইলান, ওনার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যার কারণে আমরা অত্যন্ত সংক্ষেপে আমাদের বক্তব্য আমরা শেষ করব। আজকে যে সৌদি আরবের সঙ্গে আমাদের যে সম্পর্কের উচ্চতা, আমি মনে করি বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে সকল সময়ের মধ্যে বর্তমান যে সম্পর্কের উচ্চতা সেটা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রায় 30 লক্ষ ভাই রয়েছেন যারা সৌদি আরবের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত এবং সেখান থেকে যে রুটি রোজগার আয় বরকত করেন তা দিয়ে আমাদেরও উন্নয়ন হয়। আপনারা এটাও শুনেছেন হজের সময়ে যে জটিলতাগুলো ছিল সেটাও কিন্তু তারা কাটিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, ভিসার জটিলতাগুলো কাটিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এমনিভাবে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজকীয় সৌদি সরকারের নেতৃত্বে আজকে আমাদের মধ্যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই সম্পর্ক আরো দিনের পর দিন আরো উচ্চতায় যাবে। এটাই আজকে থেকে আমাদের এই সম্মেলনে আজকে আমাদের প্রত্যাশা। আমাদের এই দুই দেশ, এই দুই জাতি একতাবদ্ধ হয়ে ইসলামের খেদমত করবে এবং সেই সাথে সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ, শিরক এবং বিদআত মুক্ত শুধু বাংলাদেশ নয়, বিশ্ব গড়ে খেলার ক্ষেত্রে আমাদের এই দুই দেশ এবং এই দুই জাতি আমরা একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ। সৌদি আরবের যে সাহায্য সহযোগিতা আমাদের প্রতি রয়েছে এবং আমরা যে সাহায্য সহযোগিতা সৌদি সরকারকে, সৌদি আরবের দেশকে করে যাচ্ছি, এই সাহায্য এবং সহযোগিতা আমরা আশা করি
অব্যাহত থাকবে এবং আমাদের এই যে জমিয়ত, এই জমিয়তের যে কার্যক্রম চলছে, এই জমিয়তের কার্যক্রমে ভবিষ্যতেও আমরা রাজকীয় সৌদি সরকারের আরও অংশগ্রহণ বেশি বেশি করে আমরা কামনা করছি। বিশেষ করে আমাদের যে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিতে আমরা সৌদি সরকারের সম্পৃক্ততা আশা করছি। তাদের সহযোগিতায় আমাদের এই ইউনিভার্সিটি আমরা গড়ে তুলব। এখান থেকে আমাদের ছেলেমেয়েরা জ্ঞান লাভ করবে, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। আজকে আমাদের যারা আনস্কিল্ড, আমাদের অদক্ষ, আমাদের জনবল সৌদি আরবে যায়, এখান থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে সৌদি আরবের উন্নয়নে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা সম্পৃক্ততা চাই, আমরা তাদের সাহায্য চাই, আমরা তাদের সম্পৃক্ততা এবং তাদের সহযোগিতা চাই। আরেকটা বিষয় যেটা আপনারা সবাই বলেছেন, আমাদের মনের অনেক আকাঙ্ক্ষা আমরা দীর্ঘদিন যাবৎ লালন পালন করছি। আমাদের কাবা শরীফের ইমাম, আমাদের মদিনা শরীফের ইমামের ইমামতিতে এবং তাদের বক্তব্য আমরা শুনতে চাই, জানতে চাই। এ ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ কাবা শরীফের এবং মদিনা শরীফের ইমামকে ঢাকায় দেখতে পাবো এবং তাদের ইমামতিতে আমরা নামাজ আদায় করব এবং তাদের বক্তব্য শুনবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আবারও আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত এসেছেন, তাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।